আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট সাউথ কোরিয়াতে পড়ালেখার জন্য আগ্রহী হচ্ছে, কিন্তু তারা বুঝে উঠতে পারছে না কিভাবে নিজেরাই এই ভিসার জন্য অ্যাপ্লাই করবে, ভার্সিটি থেকে অফার লেটার পাবে, সকল প্রসেসিং নিজেরা করবে। কেননা সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে বেশ কিছু সংখ্যক ডকুমেন্টসের প্রয়োজন, যে ডকুমেন্টসগুলো অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আসলে লাগে না। এবং আমরা যখন এই ভিসার জন্য আবেদন করছিলাম তখন যে পরিমাণ ডকুমেন্টসের প্রয়োজন হতো, এখন কিন্তু আরও কিছু নতুন ডকুমেন্টস অ্যাড করতে হচ্ছে। তো আজকে আমি সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার A to Z আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সকল ইনফরমেশন আমি কিন্তু সাউথ কোরিয়ান এম্বাসি অফ ঢাকার যে ওয়েবসাইট আছে সেখান থেকেই সংগ্রহ করছি। তো এইটুকু বলতে পারি যে এই ইনফরমেশনগুলোতে কোনো প্রকার কোনো ভুল নাই। তো মূল আলোচনার প্রথমেই বলি যে বর্তমানে আপনাদের সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আপনারা যখন এম্বাসির ওয়েবসাইটে যাবেন তখন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে তারপর এম্বাসিতে সাবমিট করা লাগবে। এখন আসি জেনারেল রিকোয়ারমেন্টসের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসের বিষয়ে। জেনারেল রিকোয়ারমেন্টসের প্রথমেই আছে আপনার পাসপোর্ট। আপনার যে অরিজিনাল পাসপোর্ট আছে এবং সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই মিনিমাম 6 মাস থাকা লাগবে। যখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার পাসপোর্টের ভ্যালিডিটি কতদিন আছে। পাসপোর্টের পরে আছে পাসপোর্ট সাইজের কালার ছবি। আপনার পাসপোর্ট সাইজের কালার ছবি লাগবে। অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম 2 কপি ছবি আপনার সঙ্গে রাখার জন্য। সর্বদাই চেষ্টা করবেন ল্যাব প্রিন্ট ছবি সঙ্গে রাখার জন্য। এই ছবিগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়ে থাকে। অরিজিনাল পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে পাসপোর্টের 1 কপি ফটোকপি। এটি নিতে আপনারা ভুলবেন না। অনেক সময় অরিজিনাল পাসপোর্ট আছে মনে করে পাসপোর্টের ফটোকপি আপনারা নিয়ে আসতে অবহেলা করেন। এই ভুলটি আপনারা কখনোই করবেন না, কেননা এম্বাসি থেকে ফটোকপির দোকান অনেক দূরে। জেনারেল রিকোয়ারমেন্টসের যে ডকুমেন্টসগুলো তার মধ্যে সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরওয়ার্ডিং লেটার অফ অ্যাপ্লিকেন্ট। এই ফরওয়ার্ডিং লেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি উদ্দেশ্যে ভিসা অ্যাপ্লিকেশন করছেন সেটা অবশ্যই এই ফরওয়ার্ডিং লেটারে উল্লেখ করবেন। জেনারেল রিকোয়ারমেন্টসে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো মূলত সাউথ কোরিয়ার যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হয়ে থাকে। এই ডকুমেন্টসের সাথে সাথে স্পেশালি স্টুডেন্ট ভিসার জন্য যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে, স্টুডেন্ট ভিসার জন্য যে সকল ডকুমেন্টসের প্রয়োজন তার প্রথমেই আছে সার্টিফিকেট অফ অ্যাডমিশন। তো সার্টিফিকেট অফ অ্যাডমিশন কি? সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে যখন আপনারা অ্যাডমিশন পাবেন তারপরে আপনারা যখন টিউশন ফি পেমেন্ট করবেন বাংলাদেশের আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে সার্টিফিকেট অফ অ্যাডমিশনের একটা কপি আপনার সেই ইউনিভার্সিটি থেকে কুরিয়ার করে পাঠাবে এবং এই ডকুমেন্টসটি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অত্যাবশ্যকীয়। তো সার্টিফিকেট অফ অ্যাডমিশনের পরে আছে বার্থ সার্টিফিকেট। আপনার যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি জমা দেওয়া লাগবে। তো অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন বলে যে আপনারা ফটোকপি নেবেন না, এই ভুলটা কখনোই করবেন না। উপরে আমি অলরেডি বলেই রাখছি যে এম্বাসি থেকে কিন্তু ফটোকপির দোকান বেশ খানিকটা দূরে, সেক্ষেত্রে আপনাদের অনেক ভোগান্তি হতে পারে। জন্ম নিবন্ধন সার্টিফিকেটের পরে আছে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট। ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট এমন একটি সার্টিফিকেট যেখানে আপনার ফ্যামিলি মেম্বারদের সকল ইনফরমেশন থাকবে। বাংলাদেশের অনেক ইউনিয়ন পরিষদে এই ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা কি এটাই আসলে বুঝে উঠতে পারে না। তো আমি সর্বদাই বলবো যারা মূলত ইউনিয়ন পরিষদের আন্ডারে থাকেন তারা গুগল সার্চ দিয়ে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটের একটা নমুনা ইউনিয়ন পরিষদে নিয়ে যাবেন এবং আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো অবশ্যই আপনার সঙ্গে রাখবেন যখন আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, না হলে কিন্তু আপনাদের বেশ সাফার করতে হতে পারে। ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেইটার কারণে মূলত সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসাগুলো রিজেক্ট হয়ে থাকে সেটা হলো ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট। মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য। এখন কি পরিমাণ টাকা আপনাদের দেখানো লাগবে? আমার রিকমেন্ডেশন হলো মিনিমাম 18 থেকে 20 লক্ষ টাকা প্লাস আপনারা দেখাতে পারেন। এর কম যদি আপনারা দেখান সেক্ষেত্রে কিন্তু ভিসা নেওয়ার সম্ভাবনা আছে। আপনি যার নামে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে কিছু ডকুমেন্টস অবশ্যই এম্বাসিতে সাবমিট করা লাগবে, যেমন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, যার নামে ব্যাংক স্টেটমেন্ট শো করাবেন তার জব সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স। এইগুলার অরিজিনাল কপির সাথে সাথে অবশ্যই ফটোকপি আপনারা সঙ্গে রাখবেন। বর্তমানে সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো
এই ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো নিতে আপনারা যদি ভুল করেন তাহলে ধরেই রাখুন যে ভিসা হবে না। ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে 5 নম্বরে যে ডকুমেন্টসের কথা বলবো, এটি মূলত ব্যাংক স্টেটমেন্টের সাথেই সংযুক্ত। সেটি হলো আপনি যার নামে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন তার নামে যে সকল সম্পদ আছে, তার যে দলিল অথবা স্ট্যাম্প আছে, তার এক সেট ফটোকপি আপনাদেরকে এম্বাসিতে সাবমিট দিতে হবে। 6 নম্বরে আছে প্যারেন্টস নো অবজেকশন লেটার। এই নো অবজেকশন লেটারটি আপনারা একটি স্ট্যাম্পে লিখবেন এবং বর্তমানে নোটারাইজেশন কিন্তু রিকোয়ার্ড না। আমরা যখন ভিসা অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু নোটারাইজ রিকোয়ার্ড ছিল, সুতরাং আপনাদের নোটারাইজ না করলেই হবে। নো অবজেকশন লেটারটি লিখে আপনার আব্বা আম্মার সিগনেচার নেবেন, এটাই যথেষ্ট। প্যারেন্টস নো অবজেকশন লেটারের পরে বলবো আপনার আব্বা আম্মার যে এনআইডি কার্ড এবং পাসপোর্ট আছে তার ফটোকপি আপনাদেরকে এম্বাসিতে জমা দেওয়া লাগবে। তো এনআইডি কার্ডের ফটোকপি আপনাদেরকে সাবমিট দেওয়াই লাগবে। এক্ষেত্রে একটা কথা বলি, অনেক ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টের হয় কি নিজের পাসপোর্ট অথবা যে সার্টিফিকেট আছে সে সকল ডকুমেন্টসের আব্বা আম্মার নামের সঙ্গে আব্বা আম্মার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নামের কোনো মিল থাকে না, বানানে ভুল থাকে, সম্পূর্ণ আলাদা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি এফিডেভিট করানো লাগবে। 8 নম্বরে আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে আপনারা সংগ্রহ করবেন এটা একেবারেই সহজ। বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইট আছে সেখানে যে অ্যাপ্লাই করলে 7 দিন থেকে 14 দিনের মধ্যেই কিন্তু আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ম্যানেজ করতে পারবেন। 9 নম্বরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করাও বেশ কঠিন। আপনার যত এডুকেশনাল সার্টিফিকেট আছে, আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এসএসসি প্লাস এইচএসসির যে ডকুমেন্টসগুলো আছে, সার্টিফিকেট প্লাস মার্কশিট, এই ডকুমেন্টসগুলা আপনাকে আপনার শিক্ষা বোর্ড, তারপরে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে ফরেন মিনিস্ট্রি, এই সকল জায়গা থেকে সত্যায়িত করানোর পর নোটারাইজ করানো লাগবে। কিন্তু বর্তমান সরকার যে স্টুডেন্টগুলা বিদেশে পড়ালেখা করতে যায় তাদের জন্য কিন্তু একটা সহজ পদ্ধতি করে দিছে। মাইগভ.বিডির ওয়েবসাইটের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে আপনারা সকল প্রকার ডকুমেন্টস অ্যাটাস্টেশন করাতে পারবেন খুব সহজে এবং খুব কম টাকায়, এবং 7 দিনের মধ্যে আপনারা এই ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করাই ফেলতে পারবেন। এই সকল ডকুমেন্টস অ্যাটাস্টেশন করানোর পরে এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের এম্বাসিতে জমা দেওয়া লাগবে। যে ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাস্টেশন করাবেন তার ভ্যালিডিটি মাত্র 3 মাস। 3 মাস পরে আবার নতুন করে সকল প্রকার অ্যাটাস্টেশন করানো লাগবে। 10 নম্বরে আছে আপনার মেডিকেল টেস্ট। সাউথ কোরিয়ান এম্বাসির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে কোন হসপিটাল থেকে আপনাদের এই মেডিকেল টেস্ট করানো লাগে। সর্বশেষ ডকুমেন্টস হলো আইএলটিএস অথবা টোফেল স্কোর। আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোর অবশ্যই ভালো হওয়া লাগবে। বর্তমান দক্ষিণ কোরিয়া কিন্তু আইএলটিএস অথবা টোফেলের স্কোরের প্রতি প্রচুর পরিমাণ নজর দিচ্ছে। সাউথ কোরিয়ান ইউনিভার্সিটিগুলো হয়তো কম আইএলটিএস স্কোরে আপনাকে অ্যাডমিশন দিতে পারে, কিন্তু কম আইএলটিএস এর স্কোরে আপনাকে কিন্তু সাউথ কোরিয়ান এম্বাসি বর্তমান ভিসা দিচ্ছে না। অন্যান্য দেশের তুলনায় কিন্তু সাউথ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস বেশ বেশিই লাগে। এখন আসি যে সাউথ কোরিয়ান এম্বাসিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা লাগে। সাউথ কোরিয়ান এম্বাসিতে $60 সমমানের যে বাংলাদেশি টাকা হয় সেই টাকার মাধ্যমে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে। ভালো থাকুন বন্ধুরা।